এই কোটা আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য কলেজগুলোতেও আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমি ব্যক্তিগতভাবেও কোটা সংস্কারের পক্ষে, কিন্তু আমরা যদি একটু পিছনে ফিরে যাই, 2018 সালে মূলত কোটা বন্ধ করে একটি পরিপত্র জারি করা হয়। সাম্প্রতিক সময়ে হাইকোর্ট সেই পরিপত্রটাকে অবৈধ ঘোষণা করে কোটা বহাল করে এবং এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে আপিল করা হয় সেখানে আবার কোটা বন্ধ করে 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস স্থগিত করা হয়, অর্থাৎ আগামী 4 সপ্তাহ কোটা থাকবে না। এর মধ্যে হাইকোর্ট তার পূর্ণাঙ্গ রায় প্রদান করে। সেই রায়ে বলা হচ্ছে যে মানে কোটা থাকবে, কোটা আগের মতোই থাকবে এবং সরকার চাইলে এই কোটা সংস্কার করতে পারে, পরিমার্জন করতে পারে। তো কিন্তু যখন এখানে সুপ্রিম কোর্টের রায় রয়েছে এবং মাননীয় প্রধান বিচারপতির এখানে অবজারভেশন রয়েছে, তখন আসলে এইটার হাইকোর্টের রায়ের কোনো যৌক্তিকতা থাকে না। ইভেন